রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বানা, এ আমাদের প্রতিপালক পালক, আতিহিম দিফাইনি, তাদের উপরে তুমি 2 গুণ আযাব দাও। কয় গুণ? ওয়ালআনহুম, এবং তোমার সবথেকে বড় অভিশাপের লা'নান কাবীরা, তোমার অভিশাপের সবথেকে বড় অভিশাপ তাদেরকে দাও। আল্লাহ যদি কাউকে গজব দেন, কেউ তাকে রক্ষা করতে পারে না, আর আল্লাহ যদি কাউকে রক্ষা করেন, কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, আমি আল্লাহ যদি কাউকে কল্যাণ দেই, কারো ক্ষমতা নাই তাকে অকল্যাণ দেওয়ার, আর আমি আল্লাহ যদি কাউকে অকল্যাণ দেই, কোনো ক্ষমতা নেই তাকে কল্যাণ দেওয়ার। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি, ইজ্জত আমি আল্লাহ দেই, আমি জিল্লত আমি আল্লাহ দেই। দুনিয়ার যত কল্যাণ আছে একমাত্র আমি আল্লাহর হাতেই আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সব ক্ষমতাবান কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমি করেছি, আর সমগ্র জায়গায় আইন হুকুম কর্তৃত্ব আমি আল্লাহর জন্য খাস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কুদরত বুঝতে হবে। আল্লাহর কি? হাদিসে কুদসিতে মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহ 24 নম্বর পৃষ্ঠা 3 নম্বর খণ্ড 7075 নম্বর হাদিস, আল্লাহ বলেন ওয়া বিজালালি ওয়া কুদরতি ওয়া উলুহি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালের কসম, আল্লাহর রহমতের কসম, আল্লাহর কুদরতের কসম, যে ব্যক্তি আমার রহমত পাওয়ার জন্য হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার জন্য দৌড়ে আসে। কেউ যদি 1 হাত আসে, আমি আল্লাহ 2 হাত আসি। কেউ যদি 1 গিবত আসে, আমি আল্লাহ 1 হাত আসি। কেউ যদি হেঁটে আসে, আমি আল্লাহ তার জন্য দৌড়ে যাই। সুবহানাল্লাহ, তার রহমত বুঝতে হবে আল্লাহর। আল্লাহ বলছেন ওয়াসিয়া রাহমাতি কুল্লা শাই, এই পৃথিবীর এমন কোন বস্তু নেই যার উপর রহমত নাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা বিয়ে করেছেন, বিয়ে করে যারা বুড়ো হয়ে দাদা নাতি হয়েছেন, তাদের জন্য ইন্টারেস্ট কম, কিন্তু যারা এখনো যুবক, বিয়ে করেছেন নতুন, কিংবা বিয়ে করেননি এখনো, নববধূর জন্য অপেক্ষা করছেন, আমার আল্লাহ কত সুন্দর একটি আয়াত কোরআনের সূরা তাহরিমের 15 নম্বর আয়াতে গিফট করেছেন। আল্লাহর রহমত কেমন? আল্লাহ বললেন, যখন তুমি অন্ধকার রাত্রিতে একজন স্বামী যখন তার স্ত্রীকে ঢেকে ফেলে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আকাশ থেকে আল্লাহ ঘোষণা দেন, আমি আল্লাহ তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে আমি আল্লাহর রহমতকে বৃদ্ধি করে দেই। এই জন্য গার্লফ্রেন্ডের অন্তরে কোনো রহমত নাই। গার্লফ্রেন্ড তোমার জন্য 5 জন ছেলের সাথে আড্ডাবাজি করে, এই গার্লফ্রেন্ডের জন্য আবার অনেকেই বিষ খেয়ে মরে, কুত্তার পায়খানা খেয়ে মরে, ইঁদুরের বিষ খেয়ে ইঁদুরের গর্তে যেয়ে মরে। ঠিক না? ঠিক। আর যত ভালোবাসা, যত অনুরাগ, যত মুহাব্বত তোমার স্ত্রীর জন্য তুমি করে দাও, আল্লাহর হাবিব বলেছেন কুব্বালা ফি খাদ্দিন, কেউ যদি তার স্ত্রীকে তুষ্ট করে শুধুমাত্র একটি চুমু প্রদান করে, আর আল্লাহর রাস্তায় উত্তম সদকা করার সওয়াব আল্লাহর সাথে সাথে তার আমলনামায় লিখে দেন। এবার যাদের কাজা আছে বাড়ির যে আদায় করেন সব। ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ বলেন, তাই না? হ্যাঁ, খুব কাজা আদায় করে লোকজন। তো যাও, আমি রহমত এবং গজব জিনিসটা বুঝাচ্ছি। ঠিক না? ঠিক। খুবই সুন্দর করে বলছেন, उसी की गजब से डरो गर डरो तुम, उसी की तलब में मरो जब मरो तुम, के है दाती वाहिद इबादत के लायक, ज़बा और दिल की शहादत की लायक, उसी की गजब से डरो गर डरो तुम, उसी की तलब में मरो जब मरो तुम, रहा है शिरकत किसने अल्लाह अखुवत के गुलदान किसने सजाई। सुभान अल्लाह।
এই কথাটা মহাকবি আল্লামা ইকবাল তিনি কাব্যিক ছন্দে লিখেছেন। আমি আপনাদেরকে ওয়াজের ছন্দে শুনিয়ে দিলাম। এই জন্য আমরা আল্লাহর গজব আসার রাস্তা বন্ধ করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন করেন হুজুর গজব কেন আসে? আমার দলিল না সহিহ বুখারী 2য় খণ্ড 131 পৃষ্ঠা, বাব হলো কিতাবুল ফিতান, হাদিস 6044 নম্বর। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কেন গজব আসে? কসফুন খসফুন মাদখুন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের চেহারাকে ধসিয়ে দেওয়া হবে, মানুষের চেহারা বিকৃতি হবে। এক আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন এইরকম, একটা তসবিহ দানা থেকে একটা তসবিহ যদি ছিঁড়ে ফেলা হয়, ওই তসবিহ দানায় কয়টা তসবিহ থাকে? একটা তসবিহ দানা থেকে একটা তসবিহ খুলে ফেললাম, এখন কয়টা থাকবে? একটাও থাকবে না, সব পড়ে যাবে। কারণ আল্লাহর গজব যখন পড়ে, পৃথিবীতে গজব আসার একমাত্র কারণ হলো, একমাত্র প্রথম কারণ হলো যখন পুরুষের মাথায় নারীরা থাকবে, এটা আল্লাহর গজবের 1 নাম্বার কারণ। কে বলছেন? আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। ও পৃথিবীর পুরুষদেরকে বলে দাও তারা যেন নারীর উপরে থাকে। আর আল্লাহর নবী বলেছেন মাথার উপর যখন নারী থাকবে তখন যেন জনগণ বলে আল্লাহ আমাকে মরণ দাও, আমি কবরে যাব। এই দোয়া করছেন কোনদিন? তাহলে গজব আছে না নাই? দ্বিতীয় পয়েন্ট হলো গজব বাড়ার আরেকটা কারণ। আমি 4টা কারণ উল্লেখ করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন লানাতুল্লাহ, আল্লাহর লানত হলো ওই ব্যক্তিদের প্রতি। 1 নাম্বার হলো রাজলাতুন নিসাই, যেই মহিলারা পুরুষের বেশ ধারণ করে আর যেই পুরুষেরা মহিলার বেশ ধারণ করে। আপনার এলাকায় অনেক যুবকদেরকে দেখবেন হাতের মধ্যে বিভিন্ন রকমের মহিলাদের মতো চুড়ি পরে, এইরকম যুবক আছে না নাই? আবার অনেক মেয়েদেরকে দেখবেন স্মার্টনেস, আধুনিকতার নামে, ক্যাটরিনা কাইফ চর্চার নামে, হলিউড বলিউড টয়লেট উডের চর্চার নামে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে বের হয়ে পুরুষের বেশ ধারণ করে। ঠিক না ঠিক? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, মাজমাউ যাওয়ায়েদ 4020 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার? কয়দিন? কোনদিন। 1 নাম্বার হলো আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে কখনো যাবে না। 2 নাম্বার হলো আক্কু ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানকারী, পিতামাতার অবাধ্যচারণকারী, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। 3 নাম্বার হলো রাজলাতুন নিসাই, যেই পুরুষ মহিলার বেশ ধরবে আর যেই মহিলা পুরুষের বেশ ধারণ করবে। আমি 3 থেকে শুরু করি। কয় থেকে? 3 থেকে। কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক না ঠিক? এখন প্রশ্ন আছে কখনো যাবেন এর অর্থ কি? উলামাগণ 2 ব্যাখ্যা করেছেন। কয় ব্যাখ্যা? উলামা মানে ওই আপনার পাশের বাড়ির হাইব্রিড মার্কা মুফতি না। এই উলামা অর্থ হলো মুতাকাদ্দিম এবং মুতাআখির, 300 হিজরির আগের, 300 হিজরির পরের, এদেরকে উলামা বলে। ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখ ওয়াল মানসুখ। ইমাম আহমদ হাম্বল বলেছেন, বিন হাম্বল, যে আলেম হাদিসের সহিহ দঈফ জানে না, কোরআনের আয়াতের আম খাস জানে না, হাদিস কোরআনের নাসিখ মানসুখ জানে না, তোমরা এই মূর্খকে আলেম বলে ডাকবা না, এটা মূর্খ। কে বলছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। হুজুর কোন কিতাবে পাবো? খুলুন তারিখুল কাবীর, ইমাম বুখারী 1ম খণ্ড 105 পৃষ্ঠায়। খুলুন আসমাউল মুদাল্লিসিন, ইমাম ইবনে হাজার আসকালানী 4th খণ্ড তাবাকাত নাম্বার 4-এ তিনি এই আলোচনা করেছেন। হুজুর এই কিতাবের নামই তো শুনিনি, পড়েছেন কয়েক পাতা, আপনি শুনবেন যে। যা হোক, চিরস্থায়ী জাহান্নামী অর্থ হলো যাদের আমল আখলাকে ঈমান নাই। কি নাই? যেমন নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ওই ব্যক্তিরা যদি এই কাজগুলো তাদের মধ্যে থাকে তাহলে এরা চিরস্থায়ী জাহান্নামী। এরা কি?
যেমন নামাজ পড়ে না, ইসলামে দাঁড় দাঁড়ায় না, এই ব্যক্তির জন্য চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, শিরক থেকে, বিদআত থেকে, কুফর থেকে, নেফাকি থেকে বেঁচে চলে, তো তাদের জন্য হলো অস্থায়ী। তিনি জাহান্নামে যাবে বটে, ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাহ, জাহান্নামের আযাব ভোগ করে আবার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা তো কোনো মৌলবী করতে পারেনি, খালি হাদিসই বলে। কথা কি বুঝতে পারছেন কিনা? কলবে ধারণ করেন। যদি আপনার আমল কাফেরদের মতো হয়, নাস্তিকদের মতো হয়, মুরতাদ কাফেরদের মতো হয়, তাহলে আপনি এই আমল করে যদি পুরুষের বেশ মহিলার বেশ যদি পুরুষ ধরে, সে কোন জায়গায় যাবে? চিরস্থায়ী জাহান্নামী। আর যদি আপনার আমলে শিরিক, বেদাত, কুফর, নিফাকি, ইতিকাদি বেদাত, ইতিকাদি কুফর যদি না থাকে, তখন আপনি জাহান্নামে যাবেন বটে, এই আযাব ভোগ করবেন, কবিরা গুনাহ হিসেবে পাকড়াও হবেন। ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাহ, মুসলিম শরীফের 104 পৃষ্ঠার হাদিস। আপনি আযাব ভোগ করে আবার কোথায় যাবেন? জান্নাত। ব্যাখ্যাটা কি পরিষ্কার বুঝতে পেরেছেন? না এখানে আরো 10 মিনিট অঙ্কের মতো বুঝাইয়া দিব? বুঝাইবার দরকার আছে? জি, তাহলে এইখানে বোঝার দরকার আছে, হুজুর কোন কোন কাজ করলে পরে মহিলার মতো বেশ ধারণ হবে, কোন কোন কাজ করলে পরে পুরুষরা মহিলারা পুরুষের মতো হবে, এটা বুঝাবো কিনা? ইবনে ওমরের সূত্রে, আবি হুরায়রার সূত্রে, তারপরে আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে, ইব্রাহিম নাখাইর সূত্রে 4টা হাদিস আছে। রাসূল বলেছেন, জুজুস শাওয়ারিব, গুফকে কর্তন করো, ওয়ারখুল লিহা, এবং দাড়িকে বৃদ্ধি করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে কি করে দাও? তারপর বললেন খিলাফুল মাজুস, মূর্তি পূজারী, আগুন পূজারী, অগ্নি পূজারী, খিলাফুল মুশরিক, মুশরিকদের বিরোধিতা করো। কিন্তু আপনার অনেক পুরুষেরা এই মহিলার বেশ ধারণ করেছে। আল্লাহর কসম, এই অবস্থায় যদি তুমি মরে যাও, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে বলেন? 1 নাম্বার, জোরে বলেন, মুখস্থ নাই, কারণ জানেনি না কবর আবার কি। কবরের খবর তো রাখো না। দুনিয়ার বিজ্ঞান আমার পূর্বে 2 নাম্বার বক্তা বিজ্ঞান নিয়ে কিছু কথা বলছে। তোমার বিজ্ঞান ওই আকাশের উপরে কি হবে, কিসের নাকি এলিয়েন পাওয়া যায়, তোমার বিজ্ঞান অত দূরে পৌঁছে গেছে, 3.5 হাত মাটির নিচে কি আছে, তোমার বিজ্ঞান এখন পর্যন্ত পৌঁছাতে পারে নাই। কেননা আল্লাহ যে জ্ঞান মানুষকে দেন নাই, সেই জ্ঞান চর্চা করা যায় না, ঠিক না বা ঠিক? জ্ঞানীমানরা বলেন, বুদ্ধিমানরা বলেন, দাড়ি রাখা এটা হালাল না হারাম। কবরের মধ্যে 3টা প্রশ্ন যখন করা হবে, মার রাব্বুক, মা দীনুক, মান নাবিয়ুক, তোমার নবীকে, আল্লাহর নবীর কথা বলা হবে। আল্লাহর নবীর দাড়ি ছোট ছিল, খাটো ছিল না চাচা ছিল? এখন আপনি বলবেন কবরের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ফেরেশতারা বলবে তুমি যদি তোমার নবীর উম্মত হও, তোমার নবীর লম্বা দাড়ি ছিল আর তোমার তো দাড়ি নাই, তুমি তো গোয়ারা গোবিন্দর উম্মত। তো উত্তর কি? উত্তর আছে? তাহলে এই অবস্থায় যদি মরেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বুখারীর বর্ণনায় 2031 বাবে উফাতুন নবী অধ্যায় হাদিস, মুসলিমে এসেছে, সহিহাইনে, প্রত্যেক মানুষ তার শেষ কাজের উপরে তার ফয়সালা হবে। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি নামাজের সেজদায় রয়েছে, কিয়ামতের দিন সেজদা অবস্থা আল্লাহর সাথে উঠবে। একজন লোক হজ করতে যেয়ে মারা গিয়েছে, সে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। যুদ্ধ করতে, হকের পথে চলতে যে, কোরআনের রাস তৈরি করতে যে, কোরআনের পথে তার মৃত্যু হয়েছে, সে কাফনের কাপড় পরে উঠে বলবে ওয়ালামু আন্নাল জান্নাহ তাহতা ফি যিলালিস সুয়ুফি, নিঃসন্দেহে একজন মর্দে মুজাহিদের জান্নাত হলো তরবারির নিচে রাখা হয়েছে, সে রক্তমাখা শরীরে আল্লাহর কাছে উঠবে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তুমি কি নিয়ে কবরে ঢুকলা? দাড়ি। মরার আগের দিনও কতগুলা পটল তুলে কি সুন্দর মানজামার আছে। দাড়ি কাটার অন্যতম কারণ 2টা। অনুসন্ধানে দেখা গেছে পরকীয়া প্রেম আর লুচ্চামি করার জন্য যারা বিয়ের আগে তারা গার্লফ্রেন্ডের ভয়ে দাড়ি কাটে। কার ভয়ে? তাই এদেরকে, এই গার্লফ্রেন্ডের বই যে যুবকরা দাড়ি কাটে, এদেরকে জাতীয় কুলাঙ্গার হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। এর এখন জাতীয় কুলাঙ্গার, ঠিক না? ঠিক। তাহলে এই এত লজ্জা থাকার পরে আমাকে দিলে, আমি তো লজ্জায় দাড়ি রাখতাম,
লজ্জাতে দাড়ি রাখা শুরু করতাম। তা লজ্জায় দাড়ি রাখবেন না আপনারা? আর যে কাঁদবে সে নাম্বার 1 মহিলা। কলকাতা হারবাল খাইলে কি আর আর কি কি খাইলে কি? তুমি তো মহিলা। পুরুষের তো কেশর ছাড়া বেমানান। ডক্টর উইলিয়াম রোজ ভ্যালি বলেছেন, ইফ এনিবডি কাট দ্য বিয়ার্ড, কেউ যদি দাড়ি কাটে, ইটস কজ ফর দ্য সেক্স লাইসেস। এটা হলো যৌন দুর্বলতার অন্যতম কারণ। এই যে যৌন দুর্বলতার জন্য হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক সালসার বোতল টানেন না, এটা টানতে হবে না। দাড়ি লম্বা রাখেন, আল্লাহর যৌন শক্তি ফিরিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলে। এত দাড়ির তো ওয়াজ কেন? শুধু দাড়ির ওয়াজ না, ওই যে হাতের মধ্যে যে বয়লা পড়ছেন মহিলা, ওই হাতের মধ্যে কতগুলো বুড়ো আছে, হাতের মধ্যে এরকম আংটি পরে। কি জন্য পড়েছে? বাতের ব্যথা করছে, বাতের ব্যথা। বুড়ো আছে না কতটি? আবার জঙ্গলে শিয়ালের গুস্ত খায়, কয় বাতের ব্যথা ভালো হয়ে যাবে। কি ঠিক না? ঠিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতের ব্যথা দূর করার জন্য একটা আসমানি চিকিৎসা দিয়েছেন। রাসূল বলেছেন, কেউ যদি মৃত্যুকে অতিক্রম করতে পারত, মৃত্যুকে যদি কেউ টেক্কা দিতে পারত, সে হলো হিজামা। কি নাম কইছি? হিজামা। আবার কারে কয়? জীবনে প্রথম শুনছেন না নামটা? হুজুর শুনিনি তো। শুনবেন কোত্থেকে? কতগুলো আওয়াজ মাহফিল শুনে কানটা নষ্ট করে রেখেছেন আপনারা। হিজামা বলা হয়। আল্লাহ রাসূল রমজান মাসেও হিজামা ব্যবহার করতেন। সিঙ্গার লাগানো, টক্সিন শরীর থেকে বের হয়ে যায়, ব্যথা তো দূরীভূত হয়ে যায়। রাসূল হিজামার এত গুরুত্ব দিয়েছেন, রোজার মাসেও তিনি কাপ লাগায়া, কাপিং বলে এটা ইংরেজিতে, কি বলে? কাপিং। লিভারের জন্য হিজামা আছে, কিডনির জন্য হিজামা আছে, ব্যথার জন্য হিজামা আছে, ব্রেন ক্যান্সারের জন্য হিজামা আছে, রক্ত পরিশোধের জন্য হিজামা আছে, জিন রোগীর জন্য হিজামা আছে, কালো জাদুর জন্য হিজামা আছে, নাইকি রোগের জন্য। এই জন্য রাসূল বলেছেন, মৃত্যুকে যদি কেউ ঠিকিয়ে দিতে পারতো তাহলে হিজামা। তোমরা হিজামা করো। হিজামা হলো আসমানি চিকিৎসা। সুবহানাল্লাহ। শিয়ালের গোশত খায় আর হাতের মধ্যে চুরি পরে মহিলার মতো, ব্রেসলাইট পরে। বুড়ারাও বাত ব্যথা নাকি ভালো হবে। এটা করা জায়েজ না না জায়েজ? শুধু না জায়েজ না, এইরকম অলক্ষণে বলে এটাকে। এটাই হলো অলক্ষণে, কারণ শিরকি হলো অলক্ষণ। ঠিক না? ঠিক। এই অলক্ষণে জিনিস পড়লে তো রাসূল কি বলেছেন? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কেউ যদি কোনো কিছু ঝুলায় সে শিরক করে। ফাকাদ উকিলা ইলাই, ঝুলালে তাকে তার দিকে ফিরিয়ে দেওয়া হবে, সে কোনো কল্যাণ পাবে না। এক সাহাবী ইমরান বলছে, ইমরান হাতে কি? বললেন ওয়াহানা। রাসূল বললেন, কি জন্য পড়েছো? সে বলল, আল্লাহর নবী, আমি জ্বর এবং ডর। ডর মানে বুঝেন তো? আমি ভয় পাই এবং জ্বর আসে। রাসূল বললেন, তুমজি উহা, তুমি খুলে ফেলো ইমরান ইবনে হুসাইন। তুমি যদি না খুলে ফেলো, তোমার অসুখকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন। মুসনাদে আহমদ 10075 নাম্বার। এই জন্য বুড়োকে বলছি এখনই ব্রেসলেট খুলে ফেলো, না হলে কনকনে শীতে ব্যথা আরো বাড়বে। রাসূল বলেছেন আরো বাড়িয়ে দেওয়া হবে। তুমজি উহা, খুলে ফেল ইমরান, ব্যথা আরো বাড়বে। ব্যথা কি? আর আপনারা খান এটা। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আর অনেক পুরুষরা হাতের মধ্যে ব্রেসলেট পরেছে, আসলে এরকম অনেক যুবকরা। এটা কি জাহান্নামে যাওয়ার কি কারণ? হুজুর পুরুষদের বললেন, মহিলাদের বললেন না? এই তো মহিলারা আসছে এবার। অনেক মহিলারা বিউটি পার্লারে যায় না? মহিলারা স্বামীর জন্য সাজা হালাল না হারাম? হালাল। আল্লাহর নবী মুসলিম শরীফের 1601 নাম্বার বর্ণনায় বলেছেন, তিবুর রিজালি যাহারা রিহুহু ওয়া তিবুন নিসাই খাফিয়া লাউনুহু। পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে, আর মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার ভিতরে। মেয়েরা সৌন্দর্যের জন্য সে তার স্বামীকে অ্যাট্রাকশন করার জন্য সুন্দর হতে পারবে, আর পুরুষরা ব্ল্যাক অ্যান্ড আগলি, ডাক নাম ফেয়ার অ্যান্ড লাভলি, এটা পুরুষরা দিতে পারবে না। একমাত্র শরীর যদি শীতে ফাটতে ফাটতে বাঙ্গি ফাটা দেয়,
উদ্দেশ্য হলো শরীরে যেন আর কখনো ফানা ফাটে। সূর্যের সালেক সংশ্লেষণ, এই কার্বন ডাই অক্সাইডের ক্ষতি, সূর্যের এই আলোক রশ্মির ক্ষতি থেকে বাঁচার জন্য সে চিকিৎসার জন্য দিতে পারে। সৌন্দর্যের জন্য পুরুষের জন্য কোনো স্নো মাখার দরকার নেই। কি জন্য দরকার নেই? আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি সুম্মাতাল মাসাজিদ, কেউ যদি ইহসানুল উযু ওয়া সুম্মাতাল মাসাজিদ, উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে, ক্বালা বাশশিরুল মাশাইন বিন-নূরি তাম্মা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন এই যে ফজরের নামাজের অন্ধকার, এটা তোমার জন্য পরিপূর্ণ নূর হয়ে যাবে। নূরের আর দরকার নেই। মেয়েরা সৌন্দর্যের জন্য এই নূরের সাথে এক্সট্রা নূর যোগ করতে পারবে, মানে তারা স্নো প্রসাধনী ব্যবহার করতে পারবে। ইসলাম তার জন্য স্বাধীনতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়ের আগে 31st নাইটে, ভ্যালেন্টাইন ডে, কার্তিক মাসের কুত্তা দিবসে কোন দিকে ছোট কোন যুবককে পাগল করার জন্য নিজের মুখকে পিটকে পেটকে দেখিয়ে যাও, তার দিকে সতর্কতা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? দরকার আছে না? কিন্তু কোন বেগানা ওরা তোকে দিল লাগানা জিন্দগি বরবাদ হোনা, কোন বেগানাকে দেখাবার জন্য করা যাবে না। রাসূল বলেছেন, কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো অঙ্গেরই আর পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজার হাদিস। তাহলে মহিলারা আরেকটা কাজ করতে পারবে না সৌন্দর্যের নামে। দা ইনক্রিজ বিউটি, সৌন্দর্য বর্ধনের জন্য মহিলারা এই কপালের মধ্যে ব্রু ফ্ল্যাগ করতে পারবে না। কি করতে পারবে না? ব্রু। আচ্ছা, ব্রু ফ্ল্যাগ আছে আপনাদের এলাকায়? করে আপনাদের মেয়েরা করে কেউ? এই মেয়ে হলো জাহান্নামী, চাবুক দিয়ে পেটানোই হলো এই জবাবে উত্তম সুন্নত। কি দিয়ে পেটানো? লাঠি মারা। প্রথমে তাদেরকে দাওয়াত দেওয়া, এরপরও যদি কোনো ভদ্রলোকের মেয়ে যদি এই কথা না শুনে, ভদ্রলোক তখন লাঠি সোটা করে হলেও ওই মেয়েকে বুরু ফ্ল্যাগ থেকে ঠেকাতে হবে। কারণ এই মহিলা হলো জাহান্নামী আর তুমি জাহান্নামী পিতা। বলেছেন মুহাম্মদ। আল্লাহর নবী কি ভুরু ফ্ল্যাগের কথা বলেছেন? কেন বলবেন না? হাদিস হলো, আমি একটু পূর্বেই বলেছিলাম আল্লাহর লানত কেন আসে। আল্লাহর নবী ইবনে ওমরের সূত্রে বলেছেন, লানাল্লাহ ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি। আরবিতে নামসুন বলা হয় চোখের এই বুরুকে। কোন মহিলা যখন ভুরু ফ্ল্যাগ করবে, ওই মহিলার উপরে আল্লাহর লানত। লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, এই জন্য লানত, কারণ সে আল্লাহর দেওয়া সৌন্দর্যকে পরিবর্তন করে ফেলে। তাকে কিভাবে ভুরু রাখলে পরে সুন্দর দেখানো যাবে এটা জানেন কি? লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, সৌন্দর্যের জন্য এই ভুরুগুলাকে উপড়ানো হারাম। এই ভুরুগুলাকে উপড়ালে এই মহিলা জাহান্নামী ঘোষণা হবে। ঠিক না ভাই? ঠিক। আবার অনেক মহিলার দাড়ি মুছ গজায়, আছে না নাই? এটা আবার রাখলে আবার সে জাহান্নামে যাবে। ওটা কামিয়ে ফেলতে হবে। উল্টা বুঝবেন না। অনেক মহিলাদের হরমোন জাতীয় রোগের কারণে দাড়ি মুছ গজায়, ওটা আবার কি করতে হবে? কেটে ফেলতে হবে। আর পুরুষের কি, এখন মহিলারা রাখে আর পুরুষরা কাটে। পুরুষরা রাখবে, মেয়েরা কি কাটবে। ক্লিয়ার না? ক্লিয়ার কি না? জি। আর ওই যে মেয়েকে সাইকেলের মধ্যে চড়ায়া সুন্দর ফ্লোর টাচ, তারপরে আর কি যেন বলে, ছোট ছোট গেঞ্জি পরিয়ে সাইকেলে আপনার মেয়েকে দিয়ে রোড মাস করাচ্ছেন, এই মূর্খ মহিলাকে বুঝান সে তো জাহান্নামের রসগোল্লা। ঠিক না ভাই? ঠিক। সে জাহান্নামের কি রসগোল্লা। যেমন দুনিয়ায় রসগোল্লা খায় মানুষ সুস্বাদের জন্য, ওই জাহান্নামেও জাহান্নাম তাকে রসগোল্লা বানায় খাবে। কারণ জাহান্নামে জাক্কুম ফলের সাথে তার স্থান হবে। ঠিক না ভাই? ঠিক। সারাবিলহুম মিন কতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার, তার পুরো শরীরে আলকাত্রা মাখিয়ে দেওয়া হবে। কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবি। আল্লাহ তাআলা বলছেন তাদের চামড়াকে পরিবর্তন করে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। তাদের চামড়া পুড়ে দগ্ধীভূত হয়ে যাবে। আর তাদের চামড়াগুলো কেমন পুরা হবে? আল্লাহর নবী বলেছেন তাদের চামড়া হবে 70 গজ লম্বা, আর তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতন বড় বড়। কিসের মতন? উহুদ পাহাড়ের মতো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।
আমরা যেন কোনো মহিলারা পুরুষের বেশ ধরতে না আসি। ক্লিয়ার না আনক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথম প্রকার ব্যক্তি হলো যেই মহিলারা কার বেশ ধারণ করে? পুরুষের বেশ ধারণ করে। তাহলে একটা ক্লিয়ার করলাম। এবার আমরা আজকে হাদিসের দ্বিতীয় ব্যাখ্যার দিকে যাব না ইনশাআল্লাহ? দ্বিতীয় ব্যাখ্যা হলো ওই পুরুষরা হলো জাহান্নামী। দ্বিতীয় গ্রুপ হলো আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে, জোরে বলেন, দাইয়ুস আল্লাহর জান্নাতে, জোরে বলেন, দাইয়ুস আল্লাহর জান্নাতে বলেছেন মুহাম্মদ। আরে কি আফসোস, পুরা কপাল, এত একজন শ্রেষ্ঠ রাসূলকে পেয়েছি, তার নামটা আপনারা নিতে শিখেননি। যখন মুহাম্মদ বলবো বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? আপনার নেতার নাম যদি নাও নেন সওয়াবও নাই গুনাহও নাই, ঠিক না ঠিক? কেননা আপনার নেতা সাধারণ একজন ব্যক্তি, আর আমার নবীকে এমন নেতা বানানো হয়েছে তিনি জান্নাতের নেতা, তিনি নবীগণের নেতা, তিনি দুনিয়ায় সব নবীদের নেতা, উলিল আজমি মিনার রাসূল। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহর নবীকে সমগ্র মানুষের জন্য হাদা আকবার লিশারফিন, যারা সহিহ হাদিসের অনুসরণ করে চলে তাদের জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা বানিয়ে দেবেন। এই জন্য আমরা এমন নেতাকে পেয়েছি যেই নেতা হাসরের নেতা, যেই নেতা পুরসিরাতের নেতা, যেই নেতা মিজারের নেতা, যেই নেতা জান্নাতে যাওয়া পর্যন্ত নেতা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অন্য কোন পীরের দরকার নাই, কারণ আমার রাসূল সবচেয়ে বড় পীর। অন্য কোন মুর্শিদের দরকার নাই, আমার আল্লাহ সব থেকে বড় মুর্শিদ, ঠিক না ঠিক? কিয়ামতের দিন তুমিও উলঙ্গ, তোমার পীরও উলঙ্গ, ঠিক না ঠিক? আল্লাহ বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন, কিয়ামতের দিন একজন মানুষ আরেকজন মানুষের কোনো উপকার করতে পারবে না। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, একজন নেতা আরেকজনের কোনো উপকার করতে পারবে না, সেও উলঙ্গ, সেও উলঙ্গ, সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে। যে ব্যক্তিকে আল্লাহ শাফায়াত করার জন্য, যাকে আল্লাহ কবুল করবেন, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাকে শাফায়াতে কুবরা দান করবেন, সবথেকে বড় শাফায়াতকারের দরজা হিসেবে দান করবেন। সুবহানাল্লাহ। আবার অনেকেই বলে সহিহ হাদিস আলেমরা নাকি শাফায়াত মানে না, এটা মূর্খ, লেখাপড়া কোনোদিন করে নাই সে, ঠিক না ঠিক? আমরা শুধু শাফায়াত মানি না, আল্লাহর অনুমতি ক্রমে শাফায়াতে কুবরা সব নবীদের জমিনদার হবেন মুহাম্মদ। মাশাআল্লাহ, কি সুন্দর প্রোনাউন্সিয়েশন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসায় পড়ে এই জন্য লাফজানটা শুদ্ধ, আর আমাদের পুরা কপাল মুহাম্মদ নামটাই উচ্চারণ করতে জানি না, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। হায় রে কপাল, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তাহলে দাইয়ুস কাকে বলে এটার ব্যাখ্যা বুঝতে হবে, এবার দরকার আছে না নাই? মা বোনরা ওয়াজে এসে চিল্লাপিল্লি না করে মনোযোগ দিয়ে ওয়াজগুলো শোনার চেষ্টা করবেন। একটু শুনে নিন দাইয়ুস কাকে বলে। একজন মহিলা কয়জন পুরুষকে চেহারা দেখাতে পারবে? মুরব্বী বলে একজনকে, তাহলে আপনার বাপ উপায় আছে আপনার? হ্যাঁ, ওটা না বুঝে বলছে, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য নয়, কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ তাআলা মেয়েদেরকে 14 জনের সাথে দেখা করার অনুমতি দিয়েছেন। 14 জনের সাথে দেখা করা মানে হলো একসাথে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের তালু খুলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হাতের কবজি, পায়ের তালু, হাতের কবজি এবং মুখমণ্ডল 14 জন পুরুষের সাথে সে দেখা করতে পারবে। কয়জন? এখন মহিলারা বলে এরা কারা, একটু বয়ান করেন। 1 নাম্বার হলো বাপ, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো চাচা,
চাচা আপন আর সৎকে এক পাল্লায় গণনা করেছেন আল্লাহ। এখানে আপন আর সৎ চাচাকে আল্লাহ বিভক্ত করে নাই। এই সৎ চাচা বলে কোন চাচাকে কষ্ট দেওয়া হারাম, তাকে জুতো পিটা করাই উচিত, এটাই ইসলামের শিক্ষা। সৎ বলে কোন শব্দ আল্লাহ উল্লেখ করেন নাই। তোর দেশের দাদারা এগুলো শিখিয়েছে, আর দাদাদের সাথে মিলে বলে সৎ ভাই। মূর্খ কোথাকার! ইসলাম এগুলো বলেছে কখনো? ইউসুফের ভাইকে কি বলা হয়েছে? ইউসুফের ভাই বলা হয়েছে, ঠিক না? ঠিক। এইসব শব্দ আপনার ভাইয়ের মনে কষ্ট দেবে এবং আপনার মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, এটার দ্বারা ফাটল সৃষ্টি হবে। অথচ ইসলাম এটার কোনো ভ্যালুই নেই। বাবার দিক থেকে নসব তৈরি হয়, বাবার রক্ত ঠিক তো সব ঠিক। আরবের লোকরা বাপ যদি কোনো দাসীকেও বিয়ে করে, সেই ছেলেকেও নিজের আপন ভাই বলে গণ্য করে। এটা আরবদের রীতিনীতি। আলহামদুলিল্লাহ বলেন। আরবদের বদনাম করেন বসে বসে, খালি তসবিহ, সুরমা, আতর আর খুরমা এগুলো খাওয়ার জন্য সৌদি আরবকে বাঁচেন। আর তো কিছু নেন না তাদের থেকে, ঠিক না? ঠিক। তাহলে নিজের আপন চাচা, সৎ চাচা এর মধ্যে সামিল। নিজের ছেলে কিংবা সতীনের ছেলের সাথে দেখা করতে পারবেন। হুজুর সতীন আবার আসলো কিভাবে? সতীন থাকতে হতে পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনীষী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার চাইতে বড় জান্নাতি কোন মহিলা আছে নাকি? অন্য কোন মানুষের জন্য আল্লাহর নবীর পরে এতগুলো আয়াত নাজিল হয় নাই। আকাশ থেকে আয়েশার চরিত্র নিয়ে আল্লাহ তাআলা 18টা আয়াত আয়েশার চরিত্রে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। আয়েশার চরিত্রের সার্টিফিকেটে আল্লাহ 18টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। বাড়িতে বউর কাছে যে সুবহানাল্লাহ বলে, আবারও কি কি বলবেন? কি বলবেন? মাশাআল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ বলাতেও করলাম নাকি? তাহলে করলাম থেকে আমি তো আপনারা কই নাই জিকির করতে, সুবহানাল্লাহ বলা যেতে পারে, ঠিক না? ঠিক। সমসরে এক পীরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ উঠায়া দিয়া চাটা খায় সে আরাম করতেছে, আর জনগণ ইল্লাল্লাহ বলতে বলতে সামিয়া নেড়ে উঠে হুজুরের পাগড়িতে কামড়ায়া আবার গালেও একটা কামড় দিয়ে দেয় অনেক মুরিদরা। এগুলো আবার ইউটিউবে আসে না? আল্লাহ ভণ্ডদের থেকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে ছেলের সাথে দেখা করতে পারবেন, ভাগ্নের সাথে দেখা করতে পারবেন, আর নিজের আপন মামার সাথে বা সৎ মামার সাথে দেখা করতে পারবেন। নিজের দাদার অর্ধস্তন, দাদার বাপ এর মধ্যে সামিল, দাদার ভাই এর মধ্যে সামিল। ক্লিয়ার? তবে চাচাতো ভাই না, আপন, সৎ এবং দুধ, এই তিনটা জিনিস। ক্লিয়ার কিনা? আচ্ছা, অনেকে আবার উকিল বাপের সাথে নাকি দেখা করতে পারবেন। উকিল বাপ বলতে কোনো বাপ নাই, উকিল বাপ তোমার উকিল স্বামী। উকিল বাপ কি? উকিল স্বামী। উকিল বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, মিথ্যুক ভণ্ডদের ধর্ম এগুলো। ইসলামে কোনো উকিল নাই। উকিল আছে? আপনার উকিল দেন বিয়ের মধ্যে? রাসূলের কোন সাহাবা দেন নাই, রাসূল দেন নাই, তাবি দেন নাই, তাবে তাবাই দেন নাই। আপনি পাইলেন কেমতে? কোন জায়গা দিয়ে পাইলেন সেই উকিল? কোন মানুষের 6 আঙ্গুল থাকলে 1 আঙ্গুল অপারেশন করে দাও। কোন মানুষের 12 হাত থাকলে 11 হাত, 10 হাত কেটে 2 হাতে রাখো। ওগুলো সব অপ্রয়োজনীয় হাত, ঠিক না? ঠিক। তো তোমার আদম যে এক বাপ, মজা মন ভরে নাই? তোমার ইব্রাহিম যে জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমার মন ভরে নাই? তোমার নিজের যে বাপ আছে তাতে মন ভরে নাই? আবার আরেকজনকে বাপ ডাকতে যাও কিভাবে? উকিল বা বাপ হয় কি করে? উকিল বাপ হারাম ডাকা। উকিল বলতে কোনো শব্দই নেই। উকিল বাপের সাথে দেখা করা হারাম, উকিল বাপের সাথে পর্দা করা তোমার জন্য ফরজ। ক্লিয়ার না? ক্লিয়ার? এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যকলাপ। কিন্তু যদিও তাদের চামড়া এগুলো পৌঁছবে না, কারণ জাহিলিয়াত এখন ঘরে ঘরে বসবাস করে। ধর্মের সাথে কোন সম্পর্ক কোন মা বোনদের সাথে তো কমই। খালি ইসলামী বই পড়লে নিয়ামুল কোরআন, মুফসিদুল মুমিনিন, কুতুল আশিকিন, ইতরাজুল কারি, শিলদারজুল বুখারী, মানে যেগুলো কোনো অস্তিত্ব নেই ওইসব বই পড়ে জাহান্নামে তৈরি করেছে। একসেপ্ট কোরআন হাদিসের তাফসীর রাখেন, ইবনে কাসির রাখেন, বুখারী রাখেন, মুসলিম রাখেন, বিশুদ্ধ আরবদের আলেমদের বই বাংলায় হয়েছে। আকীদা দুরুস্ত বইগুলো পড়বেন, এতে আপনার জীবন উন্নত হবে। নাকি বলেন? 14 জনের মধ্যে আরো হলো দাদা, আরো হলো শ্বশুর, আরো হলো নিজের স্বামী। এইরকম 14 জনের সাথে ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে।
এইরকম 14 জনের সাথে আপনি দেখা করতে পারবেন, কিন্তু খালুর সাথে আপনি দেখা করতে পারবেন না। কার সাথে? কার সাথে? খালুর সাথে দেখা করতে পারবেন না, হারাম। তাহলে কি করবে হুজুর? এত কঠিন? এটা আমার বিধান নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী নরের জন্য এই বিধান দিয়েছেন। এইরকম 14 জনের সাথে যদি দেখা করার বাবে যদি আপনার স্ত্রী আপনার আপনি শাসন করেন না, আপনার স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষের সাথে দেখা করে, এই স্ত্রীর স্বামী যদি আপনি হন, আপনাকে শরিয়ত দায়ুস বলে সাব্যস্ত করেছে। কথাটা ক্লিয়ার? বুঝছেন তো? আপনার স্ত্রী যদি 14 জনের বাইরে 15 জনের সাথে দেখা করে বেপরদা অবস্থায়, কি অবস্থায়? হাত খুলে, মুখ খুলে, চোখ খুলে, পিঠ খুলে মশারি পরে দেখা করে, আপনি এই মহিলার স্বামী বটে, আপনার যদি শাসন না থাকে যে মশারি পরো কেন, রূপ লাবণ্য জনগণের জনতার বউ হওয়ার দরকার কি, তুমি আমার বউ, এটা কি তোমার মন ভরে না? তুমি পাতলা কাপড় পরে জনতার বউ হইতে চাও কেন? এরকমটা যদি সে করে, এই স্ত্রীর যদি আপনি শাসন না করেন, এই কন্যার যদি আপনি শাসন না করেন, এই ভাইয়ের মেয়ের যদি আপনি শাসন না করেন, আপনার দাদা হয়ে যদি নাতনিকেই শাসন না করেন, আপনি দায়ুস, আপনি দায়ুস, আপনি দায়ুস। এক কথায় অধীনস্থ মেয়েদের যে ব্যক্তি শাসন করে না, পর্দার জন্য গুরুত্ব আরোপ করে না, এই পুরুষরা এই মহিলার জন্য কি হবে? এত সুন্দর করে বুঝাবার পরে যারা বুঝে না, বুঝতে হবে এরা ওয়াজই বুঝে না। কথাকে বুঝতে পারছেন তো? কি কহেছি বুঝছেন তো? এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক শৈথল্যবাদী ফতোয়াবাজিরা ফতোয়া দিয়েছে মহিলাদের মুখমণ্ডল খোলা হালাল। যেই মৌলবী ফতোয়া দিয়েছিল, আমার এই ফতোয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, বিতর্ক করে তাদের মৌলবী ক্ষমাও চেয়েছে। আমি বলেছি যেই মাওলানা ফতোয়া দেয় মহিলাদের মুখমণ্ডল খোলা হালাল, তাকে জুতা মারাও আমাদের জন্য হালাল। কথা মনে হয় বুঝে নেই? মহিলারা মুখমণ্ডল খুলতে পারবে কোন জায়গায়? হুজুর কোরআনে আল্লাহ বলছেন, জাকির নায়েক বলেছেন। জাকির নায়েক কেন? আরো বড় নায়েক বললো লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আলোচনা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা। নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দিন, একজন মহিলার জন্য সবথেকে প্রিয় জায়গা হলো তার থাকার ঘর, তার রেসিডেন্স, তার বাসস্থান। একজন মহিলা সেইখানে থাকবে। কার কথা? সূরা নূর খুলেন 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ আলোচনা করেছেন। এখন কোন মহিলা মুখমণ্ডল খুলতে পারবে কিনা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা মুখমণ্ডল খোলা রাখতে পারবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর করেছেন, মহিলাদের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের কবজি খোলা রাখা জায়েজ। কে বলছেন? ইবনে, কথা মনে হয় এটা বুঝেন নাই। ইবনে আব্বাস রাসূলের আপন চাচাতো ভাই, তার দিকে একটা কথা নিসবত করেছে এই লোকেরা যে মহিলাদের মুখমণ্ডল খোলা, হাতের কবজি খোলা কি জায়েজ। কে বলছেন? ইবনে আব্বাস। এই যে দলিল পাইলে মহিলারা মুখমণ্ডল খোলা, 4টি কারণে এই দলিল ভ্রান্ত। কয়টি কারণে? প্রথম হলো এই হাদিসটি আকসার জুমহুর মুহাদ্দিসদের মতে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সামনে টাইনে নেব, জায়গা পাচ্ছে না কেন? তাহলে যারা আছেন একটু পেছনের। এবার যদি কোন লোক পালাতে চেষ্টা করে, হাডুডু খেলে ধরে ফেলবেন তারে। হ্যাঁ, সামনের দিকে আসুন। হাডুডু জাতীয় খেলা কি? আর মা বোনরা একটু সেলফিশ, স্বার্থপরতা বাদ দিয়ে অনেক বোনকেও বসার জায়গা করে দেন, নিজে 14 জায়গা একাই দখল করেন না। ঠিক না? ঠিক জি, বসার এখানে। আর এই সুযোগে যারা পালাবার তারা পালায় যান, সমস্যা নেই। জি।
সুযোগ দেওয়া হলো। খুব বিরক্ত লাগিচ্ছে না? সুন্দর হওয়ার দরকার নাই, ইলমকে আমলে পরিণত করতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমি তো কঠিন বক্তব্য দেইনি এখনো, ওগুলো দিলে বুঝবেনই না আপনারা। সহজ ওয়াজ করতেছি, সহজ, এত সহজ ওয়াজ কয়েক মাসে করি নাই, আপনারা বুঝেন না যে এই জন্য। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কেন কঠিন ওয়াজে গেলে আপনারা বুঝবেন না, মাসআলায় গেলে ঘোল হারিয়ে তাল হারিয়ে ফেলবেন, ঠিক না ভাই? ঠিক। যাক, সেদিকে যাচ্ছি না, ক্লিয়ার করছি। ইবনে আব্বাসের প্রথম হাদিসটি হলো মানসুখ। কি হুজুর মানসুখ আবার কি? মানসুখ মানে হলো রহিত হয়ে যাওয়া, অর্থাৎ এই বিধানটা পর্দার আগে ছিল, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে এই বিধানের কার্যকর হবে না। কোন আয়াত সেটা? ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না। বসে বড় চুপ করে, সবাই চুপ করে বসে বলুন এগুলাকে। কোরআন হাদিস পড়ে আবার দৌড় দিচ্ছে এখান থেকে। হ্যাঁ, এগুলাকে যেগুলো বের হয়ে যান, কোরআনের মাঝখানে হাতে কেন এই ছেলেরা? বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, কোনো দাঁড়াবার সুযোগ নেই। এই কোরআন হাদিস চললে, এই দাঁড়িয়ে গেলে, বের হয়ে গেলে এটা বিরক্তি আসে না? নাই, জুড়ে বলেন যে এটা খুবই বেয়াদবি, চরম আকারে বেয়াদবি হচ্ছে এগুলো। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও যাও। শয়তানের কুতকুতি খেতে খেতে বের হয়ে গেল। এটা আবার কোরআনে আল্লাহ আছে, ওমা ইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল হয়, আমি তাকে কারিন নামের শয়তান যুক্ত করে দেই। আর আদম সন্তান জন্মাবার সাথে সাথে শয়তান তারে এমনি এমনি দুই আঙ্গুলে খোঁচা মারে। বুখারী মুসলিমে বর্ণনা। ইল্লা ঈসা ইবনে মারিয়াম, আপনারও এরকম করে খুঁচাইছে শয়তান, এজন্যই তো আপনি কাঁদছেন, ঠিক না? ঠিক। আপনার এরকম করে দুই আঙ্গুলে এমন করে খোঁচা মারছে, আর তখন আপনি চিৎকার করছেন। আর তখন কি ওই চিৎকার শুনে কি দোয়া পড়ছেন? দোয়া তো শিখি নেই। দোয়া শিখবেন কেন? ওই আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্বাইলু উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন তাবিজ একটা দিয়েছে ঠ্যাঙ্গের মধ্যে বাইন্দা। দোয়া তো শিখাই নাই। যখন বাচ্চার আওয়াজ কান শুনবেন, সাথে সাথে বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা। এত বড় তো পারবো না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা শেষ, তোমার জন্য শর্ট কোর্স, তোমার জন্য কি শর্ট কোর্স দিয়ে দিলাম। কথা মনে হয় বুঝেন নাই। ছিলাম মহিলাদের মুখমণ্ডল। দ্বিতীয় একটি ব্যাখ্যা দিচ্ছেন উলামাগণ, যে এই মুখমণ্ডল মহিলারা হাতের কবজি খুলবে, এটা নামাজের ক্ষেত্রে, এটা সতরের মাসআলা। কিসের মাসআলা? যেই মৌলবি বুঝে না সতর কি আর আওরাত কি, সে আজহারি হলেই কি, মাক্কি হলেই কি, দানি হলেই কি, আর ঢাক্কি হলেই কি। সতর আর আওরাত, সতর হলো এই যে নামাজে যখন দাঁড়ান হাতের কবজি মুখমণ্ডল খোলা ঢাকা জায়েজ, আর আওরাত হলো মহিলারা। ইমাম শাফিঈ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুনের ব্যাখ্যায় কিতাবুল উমে বলেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, মহিলাদের পুরা শরীর, কণ্ঠ, চোখ সব লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। যেই আল্লাহ এত সুন্দর বক্তব্য করলেন, মা বোনরা যারা ওয়াজ শুনতে এসেছেন, আল্লাহর কালামের আওয়াজ যদি কান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। একজন মহিলা যখন অপরিচিত পুরুষের সাথে যখন কথা বলবে, আল্লাহ বললেন নরম কণ্ঠে কথা বলো না, কর্কশ কণ্ঠে কথা বলো। আমি মহিলারা যখন টেলিফোন করে আমি অত্যন্ত কর্কশ কণ্ঠে কথা বলি। রিপোর্ট দিয়েছে আমার গার্জিয়ানের কাছে, আপনার ছেলে অত্যন্ত কর্কশ কণ্ঠে কথা বলে। আমি বললাম, আমার পিতাকে বললাম, ওই মহিলাকে জানিয়ে দিন এই মহিলা মূর্খ, শরিয়ত জানে না। একজন পুরুষ যখন বেগানা নারীর সাথে কথা বলবে, কর্কশ কণ্ঠে কথা বলতে হবে, কোমল কণ্ঠে কথা বলবে। তার প্রতি তোমার যেমন আকর্ষণ আছে, আবার তোমার প্রতি তার তেমন আকর্ষণ থাকতে পারে। এই জন্য শরিয়ত বলেছেন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়া হলো ফিতনাবাজের আকরা, ফিতনার অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেছেন ইয়াসবিহু মুমিনান ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ইয়াসবিহু কাফিরান। সন্ধ্যার সময় একজন মানুষ ঈমান নিয়ে বের হবে, সকাল বেলায় বেঈমান হয়ে বের হবে। রাসূল এই জন্য বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো আর মেয়েদের ফিতনা থেকে নিজেকে হেফাজত রাখো। কাদের ফিতনা? কারণ মেয়ে যখন টেলিফোন ধরবে, আপনার মেয়েকে শিখিয়ে দিন, এত স্মার্ট সাজার দরকার নাই,
স্মার্ট বলে ঠুস করে সব পরে। স্মার্ট আবার ডেঞ্জারাস জিনিস, ঠিক না ঠিক? এত স্মার্ট সাজার দরকার নেই, এটা আবার বলাও যায় না, বললে আবার স্মার্ট বলার দরকারটা কি? অনেক বড় স্মৃতি জড়িত আছে, সেই স্মৃতি আইনা আর কষ্ট দিতে চাই না আপনাদের, ঠিক না ঠিক? যাকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত দান করুন। এত স্মার্ট মেয়েদের হওয়ার দরকার নেই। আপনি তাদেরকে বলে দিবেন, সির্ফ একটা কথা স্পষ্ট করবেন, বলবেন যে কোনো অপরিচিত ছেলের ফোন রিসিভ করলে শক্ত করে। তাহলে যে মহিলার কণ্ঠের ক্ষেত্রে এত পর্দা আছে, তাহলে এই মহিলারা মুখমণ্ডল খুলে হাঁটলে আপনি বুঝবেন না এই মহিলা কেমন সুন্দর? আপনি বুঝবেন না? আপনার চোখ সেই দিকে যাবে না? কথা বলেন না কেন? কি চোখ যাবে না? হুজুর আমার চোখ যায় না। তুমি হিজড়া, এই জন্য যায় না। তুমি হিজড়া, তোমার চোখ তো ওদিকে যাবেই। মেয়েদের পর্দা করা সহজ, পুরুষের কঠিন। মেয়ে লোক হলো গাভীর মতন, পুরুষ হলো বুনো সার। পুরুষ কি? আমি বলিনি, ডক্টর জাকির নায়েক বলেছেন। কে বলছেন? ডক্টর জাকির নায়েক। আমার উপরে সেই দোষ নিব কেন? আমার পূর্বে মুরব্বীর উপর দোষটা দিয়ে আমি বের হয়ে যাই, ঠিক না ঠিক? আর মেয়েরা যে মুখমণ্ডল ঢাকবে, এটা কোনো পীরের ব্যাখ্যার দরকার নাই। হাজরত রাওয়া মুশকিলে কোচা ফানা মিল্লা বাকা বিল্লাহ মুজাদ্দিদ জামান কুতুবে দাওরান শাহ সুফি পীর সাহেব হক্কানি গায়ে আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি, কারো ব্যাখ্যার দরকার নাই। আমার নবী নিজেই ব্যাখ্যা দিয়েছেন, আলমার ও আওরাতুন, মহিলা কোনো গোপন বস্তু, তার চোখও গোপন, হাতও গোপন। ফাইদা খারাজা বাইতান, কোন মহিলা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন ইস্তাশরাফা শাইতান, ওই বেপরদা মহিলা যে পাতলা কাপড় পরেছে, পাতলা মশারি পরেছে, নিজের পেট পিঠ দেখিয়ে, জনগণকে দেখিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছে, আল্লাহর নবী বলেছেন ইস্তাশরাফা শাইতান, তার পেছনে ছুটতে শুরু করে। তার নাম কি? যারা বলেন নাই তারা শয়তানের নাতিপুতি। তার নাম কি? জুড়ে বলেন। কিন্তু খবরদার শয়তানকে গালি দিবেন না। আমার নবী চমৎকার করে বলেছেন লা তাসুব্বু শাইতান, তোমরা শয়তানকে গালি দিও না। শয়তান আবার পাল্টা হামলা করবে আপনাকে। তোমরা শয়তানকে কি করো না। রাসূল নিষেধ করেছেন শয়তানকে কি দেওয়ার জন্য? গালি দেওয়ার জন্য। হাদিস কোরআন তো কম শোনেন, তাই এগুলো আশ্চর্যকর লাগছে আমাদের কাছে, এগুলো মেলা সামনে আসে তাই আশ্চর্য না। তো মহিলা হলো সরাসরি শয়তান। ওই মহিলা, যে মহিলা কি পরে যায় রাস্তায়, নিজের মেয়েকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্কার্ট পরিয়ে ছেলেদের আনন্দের খোরাক বানাচ্ছেন, একটু পরে থানায় যে মামলা মারছে, আমার মেয়ে কি ইফটিজিং করছে। তো তুমি তো তোমার মেয়ের ইফটিজিং ফ্যাক্টরি বানাইছো, তোমার মেয়ে তো ইফটিজিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, কারণ তুমি এটা মনোনয়ন দিয়েছো। ইফটিজিং এর ব্যবসার জন্য তুমি নামাইছো। তোমার মতো অসভ্য মা আর বাপ নামিয়েছে। কেন এত অসভ্য? কেন এত নিচে নামো? কেন এত মুচির মতো নজরটা জুতোর দিকে দাও কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাকে বলেছেন এটা ভালো লাগে না? রাসূল বলেছেন যে মহিলা পাতলা কাপড় পরে অন্য কোনো পর পুরুষকে আকৃষ্ট করে সে জান্নাতি না জাহান্নামী। আপনাদেরও শালি আছে, আমার নবীজিরও শালি আছে। আপনাদের কবিতা আলাদা, চালের সাথে ডাল ফ্রি, তেলের সাথে চিনি ফ্রি, বউর সাথে শালিও ফ্রি। এটা আপনাদের ডায়লগ। রাসূলকে ইস্তেকবাল করবেন, ইস্তেকবাল দুঃখিত বাংলায় বলি, রাসূলকে বরণ করবেন, আহলান সাহলান জানাবেন। তার শালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা বিনতে আবি বকর, সাহাবী জুবায়েরের স্ত্রী, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মা, মহিলা সাহাবীর মধ্যে 115 বছরের বেশি বেঁচেছেন তিনি, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা। ইসলাম তখনও বুঝেন না হুজুর কোন কিতাবে এসেছে। ইমাম সাহাবী সিয়ারু আলামিন নুবালা ৫ম খণ্ড ৫২৩ নম্বর পৃষ্ঠায় হাফেজ শুআইব আরনাউত আল হানাফি আল মিশরি তিনি তাহকিক করেছেন। 18 খণ্ডে সমাপ্ত এই কিতাবটি ইমাম যাহাবী উল্লেখ করেছেন সহিহ সনদের ভিত্তিতে আল্লাহর নবীর শালিকা, তার নাম হলো আসমা। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে এসে পড়েছেন, বললেন আল্লাহর নবী আপনি
আপনার শালিকার দিকে তাকাবেন না। কি জন্য তাকাবো না? আপনার শালিকাকে বলে দিন সে যে পাতলা কাপড় পরেছে, এটা পরলে জান্নাতে তার জায়গা নাই। আল্লাহর নবী মুখকে ফিরিয়ে বললেন, আসমা তুমি যদি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিংবা তোমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহর বক্তব্য শোনো। আল্লাহর নবী আসমাকে বললেন অন্যদিকে মুখ ফিরিয়ে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। কোন মায়ের কানে যদি ময়লা থাকে, কোন মায়ের কানে যদি শোনার জন্য কোনো কষ্ট থাকে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনার মেয়েকে ভালো করে ওয়াজটা গিলিয়ে নিয়ে যান। আমার নবী বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যেই মহিলা পাতলা কাপড় পরে অন্য কোন পর পুরুষকে আকৃষ্ট করে সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তার নাকের কাছে লাগবে না। যদিও জান্নাতের ঘ্রাণ এক বর্ণনায় এসেছে 500 বছরের দূরত্বের রাস্তা থেকে, আরেক বর্ণনায় এসেছে 40,000 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণটা ওই মেয়ের কাছে লাগবে। সুবহানাল্লাহ বলেছেন মুহাম্মদ। আপনার মেয়ের কিভাবে সাজাতে পারছেন? পারেন নাই। আপনি কলকাতা হারবাল খেয়েছেন, আপনি মোটো পুরুষ না। আপনার হাসপাতাল আছে না নিকটতম? কি কি হাসপাতাল? গোদাগাড়িতে না, না মহিষালবাড়িতে? কোথায়? রাজশাহী। ধরেন রাজশাহী, আপনাদের নিকটে হাসপাতাল আছে। ওই ডায়াবেটিস ব্লাড টেস্ট করতে যান না, একটু নিজের কি বলে ওটাকে, একটু নিজের পুরুষত্ব টেস্ট করেন যে আপনি পুরুষ টুরুষ আছেন কিনা। কারণ এই হাদিস দ্বারা বোঝা গেল আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত কি? হুজুর এখন কি করব? আমি একটা মাল মেডিসিন শিক্ষা দিয়ে দিই। আপনার স্ত্রী এই কথা একবারে পর্দায় চলে আসবে, হুজুর আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার স্ত্রী তো পর্দায় থাকতে চায় না, সে বিরোধিতা করে। কি কারণে বিরোধিতা করে? পরকীয়ার জীবাণু আছে নাকি তার মধ্যে? এটাকে জিজ্ঞেস করবেন, তার ভালো কইরা ধরবেন। তারপরে যদি না শুনে সরাসরি বলবেন, তুমি যদি পর্দায় না থাকো, আমি আরেকটি চরিত্রাবতী একজন হাফেজে কোরআন, পরহেজগার, মুত্তাকি যে পর্দা করতে চায় তাকে বিয়ে করার ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে, এটাই আমার শেষ কথা। দেখবেন পর্দা কাহাকে বলে, কত প্রকার ও কি কি সব একসাথে চালু হয়ে যাবে। মেয়েরা চায় না তার স্বামী আরেকজন স্ত্রী গ্রহণ করুক। এটা আপনি এমনি পরীক্ষার জন্য বলবেন, আপনার স্ত্রী আপনার মেয়ে সোজা হয়ে যাবে। আর বিয়ে করার সময় ছেলে দেখবেন, কোন ছেলে নিজের আপনার মেয়েকে পর্দায় রাখে, ও ছেলে হানিমুনে গিয়ে কোন কোন জায়গায় সেলফি তুইলা ফেসবুকে মারছে। তুমি বাপ জাহান্নামে তো যাবাই, তোমার জামাই জাহান্নামে যাবাই, ওই শ্বশুরকেও এই ভেড়াকেও ধরে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক না? ঠিক। কারণ তোমার পুত্রবধূ কি জন্য ফেসবুক স্ট্যাটাস দিবে? আর তুমি বা কেমন স্বামী তোমার স্ত্রীকে অন্যজনের শিকার বানাচ্ছ, লালসা বানাচ্ছ? তুমি তো একদিন মরে পটল তুলে কুত্তা পাতা হয়ে গন্ধ বের হবে কবরে, কিন্তু তোমার এই পোস্ট যে কিয়ামত পর্যন্ত থাকবে তার কি তোমার কোনো জ্ঞান আছে? তুমি যে পোস্ট দিয়ে মরে গেলে, এই পোস্ট তো থাকবে ফেসবুক যতদিন থাকবে, ইউটিউব যতদিন থাকবে। ঠিক না? ঠিক। এটা গুনাহ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। এই যে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে, এগুলো বিভিন্ন ফেসবুক পেজে যাবে, লাখ লাখ জায়গায় ছড়িয়ে যাবে। আপনাদের এই ভিডিও শুনে অনেক মা বোনরা খাস পর্দা করবে। ঠিক কিনা বলেন জোরে? তাহলে দায়ুস হওয়া যেমন যাবে না, আজকে থেকেই ওই মহিলাকে বুঝান যে মহিলা পর্দা বুঝে না। আল্লাহ প্রথমে বলেছেন ওয়াজ করতে, ওয়াজ যদি না শোনেন তাহলে কি করতে বলছে? মৃদু প্রহার করার জন্য বলছে। কারে? স্ত্রীকে। কি প্রহার করার জন্য? মৃদু। তবে ইদা কাতালা আহাদাকুম, ইসলামের জন্য প্রহার করতে পারেন, মাঝে মাঝে মৃদু। তারপরে আপনি পরিবার নিয়ে সালিশ করতে পারেন যে আপনার মেয়ে তো খাস পর্দায় থাকতে চায় না, শ্বশুর আমি কি করতে পারি? আপনার শ্বশুর এবং এলাকার বিচারক তখন দেখবেন একটা ন্যায় বিচার করবে। আর এরকম অবাধ্য খুব কম স্বামী, কম স্ত্রী আছে আলহামদুলিল্লাহ। বেশিরভাগ স্ত্রীরা কিন্তু স্বামীর কথা মানে, কিন্তু স্বামীরাই তো ইসলাম মানে না। স্বামীরাই তো স্ত্রীকে বুঝাতে পারে না, স্বামীরা তো স্ত্রীকে ইসলাম বুঝাতে চেষ্টাও করে না। ঠিক না? ঠিক।
তিন বেলা খাওয়াচ্ছে, একটা চতুষ্পদ জন্তু যেমন খেয়ে বড় হয়ে রাস্তায় বের হচ্ছে, আপনার সাথে তার জীবনের কোনো মিল নাই। খাওয়া দাওয়া ফুর্তি করা, একদিন মরে যাওয়া, এটাই কি জীবনের উদ্দেশ্য? কখনো না। আল্লাহ তার দায়িত্ব দিয়ে, ডিউটি দিয়ে আপনাকে এই জমিনে প্রেরণ করেছেন আল্লাহর খলিফা হওয়ার জন্য, আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য, আল্লাহর দেওয়া দায়িত্ব এই জমিনে আঞ্জাম দেওয়ার জন্য, শুধু খেলতামাশার জন্য। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাইবিন। তোমরা কি মনে করেছো আমি সবকিছু বানিয়েছি খামোখা? এমনি এমনি বানাইছি? এমনি এমনি বানান নাই। প্রত্যেকটা পিছনে হাসর হবে, মিজান হবে, আপনার জিজ্ঞাসা হবে। অনেক মা বোনরা চিন্তা করে যে পর্দায় থাকলে আমাদের লাভ কি? আল্লাহর রাসূল তোমাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন বলেছেন। হুজুর কোন কিতাবে এসেছে? বুখারীর বর্ণনায় এসেছে, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে। আল্লাহর নবী বলেছেন 4041 নম্বর বর্ণনায়, আদাবুল মুফরাদের 1930 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ। যদি কোন মহিলা ইদা সাল্লাত মারআতু খামসাহা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওয়া সামাত শাহরাহা রমজান মাসের রোজাগুলোকে পালন করে, ওয়া হাসানাত ফারজাহা, আর যদি কোন মহিলা স্বামীর অবর্তমানে কিংবা অবিবাহিত অবস্থায় নিজের যৌনতার হেফাজত করে, আল্লাহর নবীর ফেরেশতা বলেছেন, আল্লাহর ফেরেশতারা বলেছেন, আল্লাহর নবী খুশখবরি দিয়েছেন, দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। ওই মহিলাকে ফেরেশতারা বলবে তুমি কোন জান্নাত দিয়ে যেতে চাও? তোমার জন্য ওই জান্নাতটা খুলে দেওয়া আছে, যেইখান দিয়ে যেতে চাও ওইখান দিয়ে প্রবেশ করবে। কিন্তু শর্ত হলো 4টা। ইদা সাল্লাত মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ও সামাত শাহরাহা, রমজানের রোজা, ও হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত, বিয়ে হওয়ার পরে ও আতাআত বা'লাহা, স্বামীর বৈধ খেদমত, এই কাজটা করলে কেউ তাকে জান্নাত ঠেকাতে পারবে না। আল্লাহর নবী নিজের জিম্মাদারিতে তাকে জান্নাতুল ফেরদাউসে রাখার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তো বুখারী থেকে, মুসলিম থেকে, আদাবুল মুফরাদ থেকে হাদিস শুনিয়ে দিলাম আপনাদেরকে। এখন মা বোনরা কি করবে এটা তার সিদ্ধান্ত, আপনার উপর ছেড়ে দেওয়া হলো। 60 বছরের আয়ু, আপনার দাদি সে অনেক সুন্দরী ছিল, সে কিন্তু কবরে ঢুকে গেছে। আপনার দাদির মা তার থেকে আরো সুন্দরী হয়তো ছিল, একদিন কবরে ঢুকে গেছে। আমরা একদিন সকলেই কবরের গহ্বর হারিয়ে যাব। আমাদের আমল, আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারি, আমাদের কালেমা, আমাদের যাকাত, আমাদের নামাজ, আমাদের ঈমান, এটাই একমাত্র আমাদের চূড়ান্ত সম্পত্তি বলে গণ্য হবে। ঠিক কিনা বলেন? কিন্তু এটার দিকে তো আমাদের খেয়াল নাই। আমাদের খেয়াল দুনিয়ার চাহাদের দিকে। এই জন্য সেই পুরুষদেরকে বলছি, আপনারা আপনার স্ত্রীদেরকে খাস পর্দা রাখতে পারবেন কিনা জোরে বলেন। কে কে পারবেন না হাত তুলে দেখান। ওই যে পারবো না একজন, ঠিক না? ওটা ঠেলার সাথে ভুলে বলছে, সাবধান, ওনাকে আবার অপমান করেন না। নাকি বলেন? খুব বিরক্ত লাগতেছে আপনাদের শুনে? আর কিছুক্ষণ আলোচনা করবো না শেষ করে দেব? আচ্ছা, শেষ করি নাই কিন্তু 3 নাম্বার, এই কারণে জমিনে গজব আসছে। মেয়েদের যেই পরিমাণ বেল্লাল পানা বের হয়ে গেছে, পুরুষ আর মেয়েদের বলার বাইরে। সব থেকে বড় দুঃখের বিষয় হলো জেনা ব্যভিচার করা সস্তা। এই যে বাড়িতে বাড়ি বানিয়েছেন, দেবর ভাসুর ভাবি একসাথে হাসাহাসি করে খাচ্ছে, ছি 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 ছি। একটা বার মনে হইল না তোমার যে জাহান্নামের টিকেটের মধ্যে তুমি বসে আছো? তোমার দেবরের সাথে ভাসুরের পর্দা ফরজ না নফল? হ্যাঁ জুড়ে বলেন। তাহলে আপনারা পালন করতে পারেন না কেন? হ্যাঁ, সে পর্দা করে পরিবেশন করবে। ইসলাম তো বলে নাই তার সাথে ভালো ব্যবহার করা যাবে না। ইসলাম তো বলে নাই তার সাথে সম্পর্ক রাখা যাবে না। হ্যাঁ, সম্পর্ক রাখবেন, সব করবেন। কিসের মাধ্যমে? পর্দার মাধ্যমে। আমি রাজশাহীতে এমন এলাকা দেখেছি, আলহামদুলিল্লাহ, এটা অন্য এলাকায় দেখা যায়, চাপাই গোমস্তপুর মাহফিল করতে গিয়েছে, দেখি যে কিছু মহিলারা বরকা পরে ধান কাটছে, এই যে ধান মানাচ্ছে। এটা কিসের দরকার ভাই? কলবের মধ্যে ইমানের দরকার, ইমানের দরকার, ইমানের দরকার। আল্লাহর নবীর কতজন স্ত্রী ছিল? 13 জন ধরেন। সর্বশেষ স্ত্রীদের একজন হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। নাম শুনছেন কিনা? কোরআনের আয়াত নাজিল হলো, তাফসীর রুহুল মাআনিতে ইমাম বাগদাদি আলুসি
তিনি এই হাদিসটি এনেছেন। মূলত তারিখুল কবির থেকে হাদিসটি এনেছেন। আল্লামা জারির তাবারি তাফসিরে তাবারিতেও হাদিসটি এনেছেন। হাদিসটি শোনাবো নাকি? যখন এই আয়াত নাজিল হলো, ওয়াকুল লিআসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, উম্মে সালামা বলেছেন, আমি বিকেল বেলা পর্যন্ত মদিনার অলিতে গলিতে দেখেছি মেয়েরা পাতলা কাপড় পরিধান করে রাস্তায় হাঁটে। কিন্তু এই আয়াতটা যখন রাতে অবতীর্ণ হলো, পরের দিন সকালবেলায় আমি বাজার যেয়ে দেখলাম মিসলালুল বুরাক, আমি উত্তরে দক্ষিণে শিমালে জুনুবে তাকিয়ে দেখলাম গোটা মদিনাটা কালো কাকে পরিণত হয়ে গেছে। অর্থাৎ মেয়েরা এমন পোশাক পরিধান করেছে এটা পুরোপুরি কালো কাকের মতো। কাক চিনেন তো? জব্বর কালা কৌয়া বেথা, কৌয়া বুঝেন নাই? কাক, কাক। এখন তোমার ইংরেজি মারাতে হবে। দ্য ক্রো ইজ ভেরি আগলি বার্ড, ইংরেজি আবার বলে, প্রনাউন্সিয়েশন সুন্দর করে। কাক একটা কুৎসিত পাখি, বলেন না? তোর কিসের মতো পর্দা করছে? আরো জোরে ডাকেন। কাক তো আছে, কত কাকের আওয়াজ শুনি টেলিভিশন খুললেই, ইউটিউব খুললেই, কাকের তো অভাব নাই। কাক, কাক জাতীয় প্রাণী, দেখতে পাচ্ছেন না আপনি? এই কাক, এই কাকের মতো থাকতে হবে মেয়ে মানুষদের। কাদের মতো? কাকের মতো। কাকের। আর মেয়েরা ইদানিং এমন কিছু বরকা তৈরি করেছে, এটা পর্দাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বরকার আবার লেজ হইল কেমতে, এটাই তো বুঝি না। বরকার আবার লেজ গজালো করতে, এটাই তো বুঝি না। বরকার লেজ বের হয়ে গেছে, এই বরকা বাদ দিতে হবে। সাদা কালো বিভিন্ন রকমের রংধনু, 7 রং। যেন উনি পর্দা করতে বসেন নাই, উনি পর্দার মধ্যে নিজের স্মার্ট খোঁজেন। ঠিক না? ঠিক। স্মার্ট তোমার ঘরের মধ্যে নাও, তোমার স্বামীর জন্য নাও, বাইরের জন্য নয়। ঠিক না? ঠিক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলেছেন, যখন আমি রাসূলের সাথে গিয়েছি এমন ভাবে চোখ দেখে ফেলেছি, চোখের সামান্য একটা তো পুরো আটকানো, লেপটানো থাকতো, আর একটা সামান্য খোলা থাকতো, তা কয়েক পর্দার নিচে। মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটলে পরে পায়ে কাটা ফুটে যেত, আর এখন কাটা ফুটবে কি, সেই কাটার দশা করে ফেলে। এমন হাই হিল পরে, হিল দিয়ে এমন খিল মাটির মারে, মাটি ঘটত 14 মাটির নিচে ঢুকে যায়। ঠিক না? ঠিক। এই যে যে কর্মকাণ্ড গুলো করছে আমার মা বোনরা, এগুলা শরীয়তে নিষিদ্ধ না সিদ্ধ? বলেন নিষিদ্ধ। আর এগুলা ইনভলভ হওয়ার ক্ষেত্রে সব থেকে গুরু দায়িত্ব, ফান্ডামেন্টাল ডিউটি যিনি করেছেন তিনি হলেন পুরুষ। এই পুরুষদেরকেও আগে মানুষ হতে হবে। ঠিক না? ঠিক। আজকে ওয়াদা করতে হবে স্ত্রীকে, কন্যাকে, ভাতিজিকে, ভাগ্নিকে এবং যে মেয়েকে, আবার নিজের মেয়েকে নিয়ে প্রাইভেট টিউটারের সামনে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে দেখেছেন না চট্টগ্রাম নোয়াখালীতে প্রাইভেট টিউটার, শেষ পর্যন্ত গার্লস স্কুলের মেয়েরা জুতা, ঝাড়ু, কাগজ, খাতা, পেন্সিল যা আছে গোষ্ঠী শুদ্ধ মুখের মধ্যে মারছে। করছে না টেলিভিশন সম্মেলন? এটার কারণ কি? কারণ হলো উনি লুচ্চামি। স্কুলের মাস্টাররা মেয়েদের শরীরে হাত দিবে কেন? আম্মু করেছো, প্র্যাকটিস করেছো, তোমার এই লুচ্চামি করা দরকার কি? এগুলা লুচ্চামির বৈশিষ্ট্য। ঠিক না? ঠিক জুড়ে বলেন। ঘরের মধ্যে টিউটর রাখছেন, ভালো কথা, টিউটরকে আপনি একটু পাহারা দিয়েন, না হলে স্যার যে কখন আবার বুনো সার হবে তার কিন্তু গ্যারান্টি শয়তান দিতে পারে নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? রাসূল বলেছেন, যখন নির্জনে কোন নারী আর পুরুষ বসবে, তার মাঝখানে বসবে, তার নাম কি? জোরে বলেন। আমার বক্তব্য নয়, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, ইল্লা কানা তালিতুহুমা শাইতান। যখন নির্জনে কোন নারী আর পুরুষ বসবে, তার মাঝখানে থাকবে, তার নাম কি? আল্লাহর নবী কত কাটিসিয়াস ছিলেন, আল্লাহর নবী কত অথেন্টিক ছিলেন, আল্লাহর নবী কত লজিস্টিক ছিলেন, আল্লাহর নবীর কারেকশন কত বিল্ড আপ ছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে হাদিস বুঝাচ্ছেন, ফাহিমাকুমুল হাদিস ওয়াসিআলাকুম মাজালিস। হাদিসগুলা ভালো করে বুঝাবার সময় আল্লাহর নবী সাহাবীদেরকে রেখে নির্জন একজন মহিলার সাথে কথা বললেন। তখন আল্লাহর নবী, সাহাবীরা দেখলেন আল্লাহর নবী নির্জনে একজন মহিলার সাথে কথা বলছে। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন
তুলতে পারে। আল্লাহর নবী সাহাবীদের কাছে যখন এসেছেন, সাহাবীরা প্রশ্ন করার পূর্বেই আল্লাহর নবী বলেছেন, ওই যে নির্জনে যেই মহিলার সাথে কথা বলতে দেখছো, ওটি কোনো সাধারণ মহিলা নয়, এটা গত রাত্রে আমার স্ত্রী হিসেবে আমার গৃহে এসেছে। হুজুর, তার নাম কি? আমরা তো প্রশ্ন করি নাই আপনি কোন মহিলার সাথে কথা বলছেন কিনা। আল্লাহর নবী বললেন, তোমরা প্রশ্ন করার পূর্বেই আমি উত্তর দিয়ে দিয়েছি। কারণ শয়তান মানুষের রক্তের গোড়ায় গোড়ায় পরিচালিত হয়, শয়তান যাতে করে তোমাকে ধোঁকায় ফেলতে না পারে, এই জন্য আমি প্রশ্ন করার পূর্বে উত্তর দিয়েছি। আল্লাহর নবী বললেন, আমি যখন আয়েশাকে এবং হাফসাকে বললাম, নতুন স্ত্রী নতুন সতীনকে তোমরা বরণ করো, দেখে আসো সে কেমন। আল্লাহর নবী যে বললেন, হাফসা আয়েশা কেমন দেখলা? কয়, সাফিয়া ইহুদি এই জন্য সুন্দরী, কারণ একজন মহিলার সৌন্দর্য আরেকজন মহিলা কখনো এটা বরদাস্ত করতে পারে না, যদিও সে কালো হয়। যদিও সে কি, কোন সময় একজন মহিলার চেহারার প্রশংসা আরেকজন মহিলার সাথে করার আগে আগে কচু খেতে আত্মহত্যা করবেন। কেন জানেন? একজন মহিলা আরেকজন মহিলার সৌন্দর্য কি করতে পারে না, সহ্য করতে পারে না। রাসূল তো বুঝলেন বাড়িতে তো অবস্থা খারাপ, নতুন স্ত্রী মন খারাপ, তিনি দৌড়ে গেলেন, দেখলেন সাফিয়া কান্না করছে। আল্লাহর নবী বললেন, কান্না করার কোনো কারণ নাই। যার চাচা হারুন আলাইহি ওয়াসাল্লাম, যার পিতা মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, আর যার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার কি কোনো দুঃখ থাকতে পারে? একটু পূর্বেই সাফিয়া কাঁদলেন, এবার সাফিয়ার কান্নাটা আল্লাহর নবী হাসিতে পরিণত করলেন। তিনি বললেন, যার চাচা হারুন, যার পিতা মুসা কালিমুল্লাহ, আর যার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার তো জীবনেও কোনো দুঃখ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। এই প্র্যাকটিস আপনি শিখছেন। স্ত্রী একটা বায়না ধরেছে, তাকে তো একটা কন্ট্রোলিং করতে পারে না, কন্ট্রোল বুঝেন নাই, সান্ত্বনা দিতে পারে না, ঠিক না ঠিক? ব্যবহার আচার বুনু সারের মতো আচরণ, পাগলের মতো আচরণ, গেলেই চিৎকার চেঁচামেচি করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে মা আয়েশা বলেছেন, 3 মাস পর্যন্ত আমাদের উনুনগুলোতে আগুন ধরতো না, ক্ষুধার জ্বালায় আমরা কাতর ছিলাম। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এক অসামান্য পার্সোনালিটি, ব্যক্তিত্ব ছিল তার। যখন তিনি এসে কথা বলতেন, 3 মাসের ক্ষুধা মুহূর্তের মতো দূরীভূত হয়ে যেত। রাসূলের কথা শুনে আমাদের হৃদয়ে আনন্দ উদ্দমিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আর আপনার ব্যবহার এমন কেন? আপনি করতে পারেন না সেই ব্যবচার, সেই কি বলে এটাকে, উত্তম আনন্দ, উত্তম কিছু দিয়ে স্ত্রীকে ভুলিয়ে রাখতে হবে। স্ত্রীকে ভোলাবার জন্য কখনো কখনো একটু মান্তিক খাটিয়ে কথা বলা যাবে। জামা কিনেছেন 200 টাকা, বলবেন হ্যাঁ 2000-এর কাছে, খুশি হয়ে গেল স্ত্রী। এটা রাসূল বলেছেন 3টি জায়গায় মিথ্যা বলা জায়েজ। এর মধ্যে স্ত্রীকে মন ভোলানোর জন্য, এর মধ্যে জিহাদের ময়দানে আল হারবু খুদা, মিথ্যা তো এটাকে বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত মজা দিয়েছে, এটা তো বুঝবেন না। সব জায়গায় সত্যবাদী হইতে নাই, কিছু কিছু জায়গায় মিথ্যাবাদী হইতে হয়। ইসলাম বুঝছে কোন জায়গায় সত্যবাদী আর কোন জায়গায় মিথ্যাবাদী হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ইসলাম কত সুন্দর। হুজুর, এই হাদিসটা কোন কিতাবে পাবো? বুখারীতে পাবে, তুমি ফাতহুল বারীতে পাবে এই হাদিস। তুমি কথাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, মহিলাদের সম্পর্কে শেষ যে নিবেদন, সে নিবেদন হলো এই, মহিলারা পর্দার ব্যাপারে যত্নশীল হবেন এবং পুরুষেরা মেয়েদেরকে সাহায্য করবেন। আপনার মেয়ের বরকা নেই, সুন্দর একটি বরকা বানিয়ে দিন, কিনে দিন। বরকা করতে তেমন টাকা পয়সা লাগে না, ঠিক না ঠিক? আপনার মেয়েকে তাশকিল করেন, আর মেয়েটাকে ধরে ওই MBA করেই লাভ, আর BBA করে কি, অনার্স মাস্টার্স করে কি, PhD MPhil গালফোলা ম্যাম হয়ে লাভ কি? এর চাইতে মেয়েটাকে দিন শিক্ষা দিন, সে হাফেজ হবে, কোরআন হবে। বিভূতি ভূষণ বঙ্গোপাধ্যায় একটা কবিতা লিখছেন, তোমরা আমাকে সুন্দর একটি নারী, মানে কি বলে ওটাকে, মা উপহার দাও, আমি তোমাদেরকে সুন্দর একটা জাতি উপহার দেব। তো সুন্দর নারী আর সুন্দর মা পাবেন কিভাবে? সবাই তো অসুন্দর। এমন প্রতিষ্ঠানে লেখাপড়া করে, সেখানে বিদ্যালয়ে পড়ার সময় বোম বানায় আর পকেটে রাখি পিস্তল। কবিতা বলে, আমরা শক্তি, আমরা দল, আমরা বদের দল, ঠিক না ঠিক? আর দোষ দেয় খালি মাদ্রাসায়। দোষ দেয় খালি কি? মাদ্রাসার এই যে হলিয়াটিজানে বোমা হামলা যারা করলো, তারা মাদ্রাসার ছেলে
না ওই ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংলিশ মিডিয়াম ধারার ছেলে? কোন ধারার ছেলে? তাহলে সবকিছু বাদ দিয়ে মাওলানাদের কেন খুঁজেন? এজন্য একজন গায়ক দেখলাম সুন্দর একটা গান গেয়েছে, তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। সুবহানাল্লাহ বলেন। কথা তো সুন্দর, কথা কি সুন্দর। তাহলে আল্লাহর এই গজব আসার এটি একটি কারণ। আমি এই তিনটি কারণ বর্ণনার শেষ কারণ বলবো, আক্কু ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানি করলে। কার নাফরমানি করলে? পিতামাতার নাফরমানি মানে কি? আপনার স্ত্রী পর্দায় থাকতে চায়, পিতামাতার পছন্দ করে না, এই মূর্খ পিতামাতার কথা শোনা এখানে হারাম। আপনি দাড়ি রাখতে চান আর আপনার মূর্খ পিতা বলে দাড়ি রেখো না, এখন কত বয়স হয়েছে, এই পিতার কথা অমান্য করা হারাম। মেয়ে বড় হয়েছে 12, 13, 14 বছর, সব বুঝে, সব বুঝার জ্ঞান হয়েছে, 14-15টা বয়ফ্রেন্ড রাখতে পারে না। আমার মেয়ে এখন রোজা রাখতে পারবে না, প্রচুর ক্ষতি হচ্ছে, শরীরটা শুকিয়ে গেছে, চিকন হয়ে গেছে, যেন তাল পাতা সিপাই, কেমন রোজা রাখবো হুজুর? আহারে শরিয়ত ধ্বংসের যত ফর্মুলা সবকিছুর মধ্যে খুঁজো। তোমার দূরবীনটা রোজার দিকে লাগাইলা, তোমার মেয়ে যে আখাদ্য কুখাদ্য খাচ্ছে, ওই ভাজা পোড়া খেয়ে শুটকি বেগুন খেয়ে শেষ হয়ে যাচ্ছে, সেই দিকে তাকালা না। শুটকি বেগুনকে তো হালাল, এটা আবার ভুল বুঝবেন না, মানে আখাদ্য কুখাদ্য খাওয়া অর্থ কি বুঝতে পারছেন কিনা? অর্থাৎ ভেজাল খাবার খাচ্ছে, অমুক খাবার খাচ্ছে। অনেক মেয়েরা তো রাজশাহী ইউনিভার্সিটিতে এখন আর জেনাতনা খায় না, রাতের বেলায় বাবা খায়। বাবা আবার কাকে বলে? সীমান্তবর্তী লোকেরাই তো বুঝার কথা, ঠিক না? ঠিক। আবার সয়লাভ হয়ে গেছে অনেক যুবকরা এখন আর। আচ্ছা, এবার নেক্সট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, শেষ পয়েন্ট নিয়ে কথা বলবো। কয়টা বাজে? মাশাআল্লাহ। আর 15 মিনিট আলোচনা করেই কিছু প্রশ্নোত্তর দিয়ে আলোচনা গুটিয়ে আনবো ইনশাআল্লাহ। কারণ বেশি রাত্র হলে পরে ফজরের নামাজের কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, শেষ এই মুসলিম আল্লাহর গজব আসার আরেকটা বড় কারণ হলো বর্তমানের এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটা, ঠিক না? ঠিক। আচ্ছা, টেলিভিশন আছে কার কার ঘরে? হাত তুলেন তো, হাত নামান। সবার ঘরে আছে। এখন টেলিভিশন তো ঘরে হাত তোলার দরকার নেই, আমরা সবাই হাত তুললে সমস্যা নাই। মোবাইলটাই বড় টেলিভিশন। মোবাইলে সব কিছু দেখে। ইস্তেমাল করনে কি বাত ফেক দেনা, ব্যবহার করার পর নিক্ষেপ করে। এই যুবকরা আগে দেখতেন রাস্তার মধ্যে বের হলে সালাম দিত না মুরব্বীদেরকে, এখন সালাম দেওয়ার টাইম পায় না। বলেন তো কেন? ওই যে আপনারা কখনো ভাদ্র মাসের কুকুর দেখেছেন সিরিয়ালে প্রস্রাব করতে বসে, যে এরকম সন্ধ্যাটা হলেই ভাদ্র মাসের কুকুরের মতো, জলতাঙ্ক কুকুরের মতো রাস্তার মধ্যে এমন করে লাইন ধরছে। একজনে পাবজি, একজনে ফ্রি ফায়ার, একজনে হলো ওই যে কয়েন খুঁজে তাস খেলে, নগদ বাস খাচ্ছে একজনে, দেখছেন না? মোবাইলটা হাতে নিয়ে ফ্রি ফায়ার, একজনের লাগে আরেকজন। এ যেন কি ধরনের একটা জোট জানো, পৃথিবীতে অনেক জোট দেখছি, কিন্তু জুয়ারি আর গেম খোরদের জোট আমি আর দেখিনি। দ্বিতীয়ত এই গেম খোররা সব একসাথে বসে, কোনো আদব নাই, লেহাজ নাই। আপনার ছেলে কিসের গোল্ডেন এ প্লাস পাবে? পরীক্ষার শেষে গোল্ডেন ডাক পাবে, 2টা বড় বড় আন্ডা পাবে, ঠিক না? ঠিক। কারণ আন্ডা কেন পাচ্ছে, ডিম কেন পাচ্ছে? কারণ ও তো মোবাইল পেয়ে সব শয়তান। এই জন্যই ইউনিভার্সিটি উঠার আগে একমাত্র এই যে আমার পূর্বে একটা ছেলে বক্তব্য দিচ্ছিল মোবাইল ফোন ক্ষতি সম্পর্কে, কি দেয় নাই? আপনাদেরকে দিয়েছে। আপনারা এখানে শুনছেন, আর আমি ওই রাস্তায় আসে কানটা আমি এখানে দিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, ভাই কি বলছে সেটা আমি শুনছি। শোনার দরকার, সবার থেকেই ভালো কিছু নেওয়া যায়, ঠিক না? ঠিক। এই যে যারা মোবাইলে গেমস খেলেন তাদের সম্পর্কে আল্লাহ রাসূলের একটা মেসেজ পৌঁছে দেব, শুনবেন তো? কার মেসেজ? মেসেজ মানে কি? কি বার্তা। যিনি মেসেজ পৌঁছেন তিনি কি? মেসেঞ্জার। আপনারা তো ফেসবুকে মেসেঞ্জার আছে, এই মেসেঞ্জার সেই মেসেঞ্জার না, দূত। আল্লাহর দূতরা এই মেসেজ পৌঁছেছে, ঠিক না? ঠিক।
বার্তা কি? হুজুর কোন কিতাব এসেছে? সহিহ ইবনে খুজাইমা মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1868 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন। কে বলছেন? আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী বলেছেন মাল্লাইবা নারদাউ নারশিরিন নারশিরাম। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি দাবা পাশা ক্রাম বা গুটির কোনো খেলা খেলে, দাবা পাশা ক্রাম গুটির কোনো খেলা খেলে, আল্লাহর হাবিব বলেছেন সাবাগা ইয়াদা, সেজন্য তার দুই হাতকে শুয়ারের রক্ত দ্বারা রঞ্জায়িত করেছে। আল্লাহর নবী তারপর বলেছেন, আল্লাহর নবী অসাধারণ কথা বলেছেন, কালকিলি আকালাল লাহমাল খিনজির। শুধু তাই না, সে যেন সরাসরি শুয়ারের গোশত ভক্ষণ করেছে, হাতগুলাকে শুকরের রক্ত মাখিয়েছে, আর সে যেন কিসের গোশত খেয়েছে? জোরে বলেন। আল্লাহর নবী বললেন যুবকেরা, এই জন্য তোমার মসজিদে আযান হয়ে গেলেন, মসজিদের দিকে এখন যাও না, কারণ তোমার শুকরের রক্ত গোশত খাচ্ছ। ঠিক কিনা বলেন? আবার যুবকেরা এখন আবার মোবাইল ফোনের মাধ্যমে পর্ন ভিডিওতে আসক্ত হয়ে পড়েছে, কারণ পর্ন দেখে রাত্রে শরীরটা নাপাক থাকে, রাত্র জেগে জেগে মোবাইল ফোনে অমুকের সাথে প্রেম করেছে, চ্যাট করেছে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করেছে। এই জন্য আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রেম ভালোবাসা করা হলো শিরকের অন্তর্ভুক্ত। একজন মানুষ যেমন মূর্তি পূজা করলে যেমন শিরক হয়, একজন মানুষ তেমনি ভাবে কোন মহিলার পূজা করলেও শিরক হয়। হুজুর মহিলাকে আপনি পূজা বললেন কেন? এই পৃথিবীতে প্রেম শুধু দুই জায়গায় করা যায়, একটি হলো অবৈধ মেয়ের সাথে, আর আরেকটি হলো নিজের বৈধ স্ত্রীর সাথে। আল্লাহর সাথে আমরা প্রেম করি না, রাসূলের সাথে আমরা প্রেম করি না। আল্লাহর সাথে ইশক হয় না, রাসূলের সাথে ইশক হয় না, আল্লাহর সাথে হয় মুহাব্বত। আল্লাহ তাআলা এই জন্য ভালোবাসার আয়াত আমাদের গিফট করেছেন। আল্লাহর কোরআনে কি ভালোবাসার আয়াত আছে না নাই? হুজুর ভালোবাসার আয়াত কি? আমার বক্তব্য নয়, কোরআন কারীমে আল্লাহ বলেছেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষজন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতন কাউকে ভালোবাসো না। আমার ভালোবাসা কার জন্য? আমার বিরোধিতা কার জন্য? আমার কোনো কিছু দেওয়া কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহকে ভালোবাসতে শিখো। এবার বলেন হুজুর তাহলে প্রেম যদি না করি কাকে বিয়ে করব? আল্লাহ তাআলা বিয়ের ফর্মুলা কোরআনে দিয়েছেন কিনা জোরে বলেন। আল্লাহ বলেন বিয়ে করো মুমিনিনা মুমিনাতি মুসলিমিনা মুসলিমাতি কানিতিনা কানিতাতি। মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমাকে বিয়ে করবে, তওবাকারী তওবাকারিনীকে বিয়ে করবে, তাহাজ্জুদ গুজার পুরুষ তাহাজ্জুদ গুজারিনী মহিলাকে বিয়ে করবে, আর খবিশ খবিশকে বিয়ে করবে, জানাকারী জানাকারীকে বিয়ে করবে, উলঙ্গ পুরুষ উলঙ্গ মেয়েকে বিয়ে করবে, লাফাঙ্গা লাফাঙ্গা মেয়েকে বিয়ে করবে। সেজন্য তার চোখটাকে কোন নেককার স্ত্রীর দিকে না দেয়। যদি তওবা করেন আল্লাহ ক্ষমা করবেন। চূড়ান্ত ওয়াজ শুনিয়ে দিলাম আজকে, ঠিক না? ঠিক। খুব কম আপনি দেখবেন, খুব কম বক্তারা রেফারেন্স কোরআন হাদিস ভিত্তিক ওয়াজ কম করে, খালি আছে আউল বাউল ফাউল, নেচে কুদে একাকার, মিলজিল আর হুদা চিৎকার, ঠিক না? ঠিক। কোরআন নাই, হাদিস নেই, টিকটিকি সাইজের মৌলবী কতগুলো আছে আমাদের দেশে। এগুলোকে আল্লাহ হেফাজত করুক। এদেরকে ওয়াজ নিষিদ্ধ করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। একমাত্র যারা কোরআন হাদিস পড়াশোনা করবে, রেফারেন্স দিয়ে বক্তব্য দেবে, দালিল ভিত্তিক কথা বলবে, তাদের বক্তব্যই দেওয়া উচিত। এটা ধর্ম মন্ত্রণালয় থেকে মনিটরিং করা উচিত। কোন বক্তারা মানুষকে হিন্দি ফিল্মের গান শুনিয়ে, যেন এটা ওয়াজ মাহফিল না, যেন এটা বাউল গানের আসর। কতগুলো বাউল আমাদের দেশে আছে। আকাশটা কাঁপছিল কেন দেখছেন না? জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় বাঁধছে। যুবকরা আবার এগুলো দিয়ে টিকটক বানায়। যেগুলো টিকটক বানায় এগুলো যে কি হালাল জাদা না কি জাদা আমি জানি না। এগুলা টিকটক যেগুলো অভিনয় করে, কতগুলো অসভ্য ছেলেরা আছে আর অসভ্য মেয়েরা, বেহায়া মেয়ে, মোবাইল পেয়ে কোথাকার মোবাইল পেয়েছে টিকটক বানাচ্ছে, লাইকিতে অ্যাড দিচ্ছে, নিজের চামড়া বিক্রি করে 2 পয়সা ইনকাম করে খাচ্ছে। আছে না নাই আমাদের দেশে?
লক্ষ্য খেয়াল করুন, আপনার মেয়ের হাত থেকে মোবাইল ফোন নেন যদি মেয়েকে গোল্ডেন এ প্লাস পাওয়াতে চান। ও প্রেম 10টা করে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। আপনি ফেসবুক চালাই কেন মেয়ে, খুঁজ দেখেন কতগুলো আইডি। ছেলের কাছ থেকে মোবাইল ফিরে নেন, মোবাইল টোবাইল নাই কোনো। হ্যাঁ, একটা পরিণত বয়সে যখন সে তার নিজেকে হেফাজত করতে পারবে, আপনি যদি মোবাইল দেন শর্ত দিবেন একটাই, ইসলামিক কন্টেন্ট ছাড়া যদি অন্য কোনো কিছু শোনো চাপকে পিঠের চামড়া তুলে ফেলবে, শর্ত দিয়ে মোবাইল হাতে দেবেন। মোবাইল হাতে দিয়েছে ছেলে কিন্তু জুয়ারি খেলে, জুয়া খেলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি, লাফাঙ্গা বেহায়া হয়ে গেছে। আমি এমন দেখছি এখন এই মাদকাসক্তি পুনর্নিবাসন কেন্দ্র আছে না বাংলাদেশে, এই বাংলাদেশে আরেকটা মোবাইল আসক্তি পুনর্নিবাসন কেন্দ্র থাকা দরকার। এখন এমন মোবাইল আসক্তি হয়ে গেছে, জামাই এক মোবাইল, বউ এক মোবাইল, মাঝখানে শয়তান ঘুমায়, এদিকে এও ফুরেছে এদিকে ফিরছে, এও টিপা টিপি এও টিপা টিপি, সম্পর্ক হয়ে গেছে যান্ত্রিক। কি যান্ত্রিক সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এগুলা গুলো এটার অবৈধ দিক। আর আমাদের কাছে মোবাইল আছে, হাজার হাজার কিতাব ডাউনলোড করা আছে, সফটওয়্যার ডাউনলোড করেছে। গুগল এখন বিশাল কেন্দ্র, শত শত উর্দু আরবি কিতাব ডাউনলোড করে নামায় নিয়েছি। এখন মন চাইবো তাকলিক ও তালিক পড়বো, এখন মন চাবে আল বিদায়া পড়বো, এখন মন চাবে তাফসির পড়বো। ইসলামটা এখন সহজ করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো যা হোক, এই যে মোবাইলের 3টি বিষয়, 4টি বিষয় আজকে কথা বলেছি, খুব বিরক্ত লেগেছে আমার। অনেক কথা ভুল হতে পারে, আমি তো ছোট মানুষ, ভুল করতেই পারি।